এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। গত 16 জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটেছিল সেই স্থানটিতে। সেই স্থানটি এখন আগের মতো নেই, এগুলো সব প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে। গোপালগঞ্জে এই আজ শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত যে কারফিউ চলমান ছিল, এই কারফিউ গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এক আদেশে আগামীকাল শনিবার 6টা পর্যন্ত বর্ধিত করেছেন। এছাড়া গোপালগঞ্জ জেলার 5টি থানায় 164 জনকে এই সংঘর্ষ, হামলা, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করে আজকে বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন পুলিশ পরিদর্শক আহমেদ আলী বিশ্বাস। মামলা নাম্বার 15, তারিখ 17 জুলাই রাতে। এছাড়া 16 জুলাই দুপুরে গোপালগঞ্জ শহরের সিনেমা হলের পিছনের গলিতে গুলিবিদ্ধ হয় রিকশা চালক রমজান মুন্সি। এই রমজান মুন্সিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি 17 জুলাই রাতে মারা যান। তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমজান মুন্সির ভাই জামাল মুন্সি। জামাল মুন্সি জানিয়েছেন তার ভাই ওই দিন দুপুরে রিকশা নিয়ে বের হয়েছিল, কিন্তু সে গুলিবিদ্ধ অবস্থায় ফেরত আসে। এছাড়া রমজান মুন্সির লাশ আজকে রাতে আসার কথা বাদেশা শহরের গেটপাড়া পৌর কবরস্থান মসজিদে জানাজার নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন করার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত লাশ এসে পৌঁছায়নি। এছাড়া গোপালগঞ্জ শহর সহ আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে, মানুষের নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকার চেষ্টা করছেন। এছাড়া শহর এবং আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। তারা একটি অজানা আশঙ্কায় আছেন। যারা নিরীহ খেটে খাওয়া মানুষ তারাও আতঙ্কে আছেন যে কে কখন গ্রেপ্তার হন। তো এদিকে ওই দুর্গাপুরের ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিকে আসামি করে 75 জনকে আসামি করা হয়েছে। এছাড়া 450 থেকে 500 অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এখনও কতজন গ্রেপ্তার হয়েছে এ বিষয়টি এখনও জানা সম্ভব হয়নি, তবে আগামীতে যাতে এই পরিস্থিতি স্বাভাবিক হয় সবাই সেই প্রত্যাশা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে গোপালগঞ্জ শহরের রাস্তায় শুনশান নীরবতা, এখানে কোনো লোকজন নেই, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম। তো খুব নিস্তব্ধতা অবস্থা দেখা যাচ্ছে। তো এটা হয়তো কালকে সকাল 6টা পর্যন্ত কারফিউ থাকবে। কারফিউ যদি প্রশাসন বৃদ্ধি না করে তাহলে হয়তোবা রাস্তাঘাটে লোকজনের সমাগম বাড়তে পারে। তো এই হচ্ছে আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ।